আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটি শর্ট ভিডিওই আলোচনা করেছিলাম যে পর্দার সীমা কতটুকু। পর্দা শুধু মেয়েদের জন্য নয়, পর্দা পুরুষদের জন্যও পর্দা। আমরা শর্ট ভিডিওয় জেনেছিলাম যে পর্দার সীমা কতটুকু। একটা ছেলের নাভি থেকে শুরু করে হাঁটু নিচে অবধি, আর একটা মেয়ের পুরো শরীর ঢাকা থাকবে, যতটুকু খোলা যেতে পারে মুখ এবং হাতের কবজি পর্যন্ত। তাও অনেক ওলামা বলেছে পুরো যদি ঢাকা থাকে, শুধু চোখটা বেরিয়ে থাকে, এটা হচ্ছে উত্তম। অনেক সময় দেখা যাবে চোখও ঢাকা থাকে। চলুন এবারে বাকি যে শর্তগুলো একটা ছেলে এবং একটা মেয়ের জন্য একই, সেই সব শর্তগুলো আমরা জেনে নেব এবং দেখে নেব। বাকি যে শর্তর মধ্যে 2 নম্বর শর্তটি হচ্ছে যে পোশাকটা পরবে যেন স্বচ্ছ হয় এবং ভিতর থেকে দেখা না যায়। এমন পোশাক পরা যাবে না যেটা পাতলা হয়, ভিতর থেকে না দেহে বোঝা যায়। 3 নম্বর শর্তটি হচ্ছে পোশাকটা এমন হবে না দেহের পরিকাঠামো বোঝা যায়। এমন আমরা পোশাক পরব না যে পোশাকটা পরলে আমাদের দেহের পরিকাঠামো বোঝা যায়, বা বোঝা যায় যে এটা একটা ভাঁজ হয়ে আছে, এখানে একটা ভাঁজ হয়ে আছে। এই ধরনের আমরা পোশাক পরব না, যাদেরকে বলা হয় মূল কথা টাইট ফিটিং কাপড় কোনোভাবেই পরা যাবে না। 4 নম্বর শর্তটি হচ্ছে পোশাকটা এমন হবে না যাতে পোশাকটা আকর্ষণীয় না হয় এবং বিপরীত লিঙ্গকে না আকৃষ্ট করে। এমন আমরা পোশাক পরব না সেই পোশাকের দ্বারা যেন আকর্ষণ করে তোলে। দেখবেন বিভিন্ন শপ এবং দোকানে, এমনকি অনেক চায়ের দোকানও হচ্ছে, এমন পোশাক পরবে যাতে বিপরীত লিঙ্গ, মানে একটা মেয়ে যদি এমন আকর্ষণ পোশাক পরে, একটা ছেলের আকৃষ্ট হয়ে সেই দোকানে যায় বা সেই শপে যায়, এটা একদম খেলাফ, পর্দার খেলাফ। চাই সে যেই হোক না কেন, যে কোনো মানুষের জন্য এটা একদম চলবে না। এমন পোশাক পরা যাবে না যেন বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে, এবং উত্তপ্ত করা যাবে না। চলুন 5 নম্বর শর্তটি এবারে দেখে নিই। পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে। তো এমন আমরা পোশাক পরবো না যাতে মেয়েদের পোশাক ছেলেরা পরবে এবং ছেলেদের পোশাক মেয়েরা পরবে। যদি বলেন কিভাবে, এখান তো যে যার পোশাকই পরা হয়। আমরা জিন্স প্যান্ট বলে লেডিস বানিয়ে দিয়েছি। জিন্স প্যান্ট আসলে কে ব্যবহার করে, কাদেরকে মানায়? একটা প্যান্ট ছেলেকেই মানায়, কখনো একটা মহিলাকে মানায় না। যতই আমরা লেডিস প্যান্ট বলি, যতই আমরা বলি লেডিস শার্ট, লেডিস টি শার্ট, তাদের ড্রেস তাদের কাছে এবং আমাদের ড্রেস আমাদের কাছে। ওই জন্যই বলা হয়েছে পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। এমন আমরা পোশাক পরব না যাতে অবিশ্বাসী, যারা ভিন্ন খোদার মতামত তারা চলে, তাদেরকে আমরা ওই যে পোশাক পরে আমরা প্রোটেস্ট করব না, এবং ওই পোশাক আমরা পরব না। এটা হচ্ছে মূল নীতি ইসলামের। যে 6টি শর্ত রয়েছে, এই 6টি শর্তের মধ্যে যে পোশাকটা এই 6টি শর্তের মধ্যে ভিড়বে না, আমরা এই পোশাকটা আমার জন্য বৈধ নয়, এ পোশাক পরা যাবে না। যেমন কুরআনুল কারীম আল্লাহ তাআলা তার রাসূলকে বলছে, হে রাসূল, তুমি তোমার স্ত্রী এবং মেয়েদের এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন বাহিরে যাওয়ার সময় চাদর দ্বারা তাদের শরীরকে ঢেকে রাখে, এতে করে তাদের চেনা যাবে এবং অন্যজন উত্তপ্ত হবে না বা তাদের কোনো দৃষ্টিকটু হবে না। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলছেন, যে হুকুম দিচ্ছেন, যখন তোমার ঘরের তোমার স্ত্রীদের এবং তোমার মেয়েদের এবং মুমিন নারীদেরকে বলে দেবে, তোমরা যখন ঘরের বাইরে বেরোবে তোমরা নিজের দেহটাকে পর্দা দিয়ে ঢেকে রাখবে, এতে করে তোমাদের চেনা যাবে, অন্যজন উত্তপ্ত হবে না। যেমন ঠিক একটা উদাহরণ দেওয়া যায়, একজন চাদর দ্বারা একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় এবং তার সঙ্গেই একটা মিনি স্কার্ট পরা মেয়ে যায়, তাহলে বখাটে ছেলেরা যদি থাকে, কাকে ধরবে প্রথম? নিশ্চয়ই ওই মেয়েটাকে ধরবে যে মিনি স্কার্ট পরে আছে, কারণ সে এক আকর্ষণীয় ড্রেস পরে আছে এবং 2 নম্বর এমনভাবে যাবে অন্য লিঙ্গ আকৃষ্ট হবে, সে তো শিকার হবেই। তাই সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটি, যে আমরা পর্দা বলে ভেবে নিই যে মুসলমানদেরই পর্দা করতে হবে। পর্দা শুধু মুসলমানদের না, প্রত্যেক ধর্মের ওপরে এই পর্দা
এই যে 6টি শর্ত আছে, এই 6টি শর্ত মেনে চলাই হচ্ছে বিধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি